আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি বইয়ের 3 নম্বর অধ্যায়ের অ্যাডার নিয়ে আলোচনা করব। দেখো, অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে হাফ অ্যাডার, অন্যটি হচ্ছে কি ফুল অ্যাডার। এখন দেখো, হাফ অ্যাডারের কাকে বলে? এটি হচ্ছে দুটি বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে। কি বলে? তাকে হাফ অ্যাডার বলে। এখন আমরা এই হাফ অ্যাডার সম্পর্কে ধারণা থাকলে আমরা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম জানবো, হাফ অ্যাডারের শতক সারণী জানবো এবং হাফ অ্যাডারের লজিক সার্কিট নিয়ে আলোচনা করব আমরা। তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা একটি লাইক কমেন্ট। আমরা যে ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করছি এটা হচ্ছে হাফ অ্যাডারের কি ব্লক ডায়াগ্রাম। হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম আমরা কিভাবে এই ব্লক ডায়াগ্রাম দেখে আমরা চিনব। দেখো, যদি ইনপুটে ভেরিয়েবল আছে কয়টি? দুটি। ইনপুটে যদি দুটি ভেরিয়েবল থাকে এবং আউটপুটে আছে কি, দেখো একটা এস এবং একটা কি সি। তাহলে এইটা হচ্ছে সাম, এস ইউ এম, সামের শর্ট ফর্ম হচ্ছে এস আর ক্যারির শর্ট ফর্ম হচ্ছে কি সি। সাম মানে কি যোগফল আর ক্যারি মানে কি হাতে যে অংশটা থাকে। এখন পরীক্ষায় আমাকে এমন একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে বলতে পারে যে এটির শতক সারণী আট করো। তাহলে ব্লক ডায়াগ্রামের শতক সারণীটা আমরা অঙ্কন করতেছি। এখন দেখো, আমরা জানি যে ইনপুট সংখ্যা ভেরিয়েবল যদি দুটি থাকে তাহলে শতক সারণী খুঁট কয়টা হবে? 4টা হবে। 1 2 3 4। দেখো, আমি গত ভিডিওতে দেখেছিলাম শতক সারণী কিভাবে সাজিয়ে নিতে হয়। যদি আমরা শর্টকাট ভাবে এটা সাজিয়ে নিতে চাই তাহলে দেখো, এই প্রথম ঘরে 0, তারপরে ঘরে 1, পরের ঘরে 0, পরের ঘরে 1, মানে কি একটা ঘরে 0 একটা ঘরে 1। তারপরে পরবর্তী যদি ছকে আসি তাহলে এটা লিখবো কি দুটি ঘরে 0 দুটি ঘরে 1। এটি আবার কি বাইনারি আকারে সাজানো যায়, যে এটিকে এইভাবে সাজিয়ে নেওয়া যায় যে যদি 0 এর বাইনারি হচ্ছে কত? 0 0, 1 এর বাইনারি হচ্ছে 0 1, 2 এর বাইনারি হচ্ছে 1 0, 3 এর বাইনারি হচ্ছে কত? 1 1। এই দেখো, যদি এটিকে আমরা 0 কল্পনা করি, প্রথম ঘরটা 0 1 2 3, পর্যায়ক্রমে এই মানগুলো যারা সাজিয়ে নিল এভাবে লেখা যায়। এখন যেহেতু আমাদের কি বের করতে বলছে, একটা সাম মানে কি যোগফল। দেখো তো, আমি তার আগে তোমাদের একটু আমি করে নিই। যদি তোমাদের এটি বলে যে, দেখো তো, যদি এই দুটি সংখ্যা আমাকে যোগ করতে বলে তাহলে কত? দশমিকের ক্ষেত্রে কি হবে? 5 আর 2 কত? 7। হাতে কিছু নাই, হাতে না থাকলে কত? 0 বসে। কিন্তু যদি এই দুটি সংখ্যা যোগ করতে বলতো আমাকে যে 5 আর 5 10 শূন্য, হাতে কত থাকে? 1 থাকে। 1টা হচ্ছে কি ক্যারি। তাহলে হাতের এই 1টা যদি এসে যোগ করি, যদি এমন করি যে 5 আর 5 10 শূন্য, হাতে থাকে কত? ক্যারি 1, এই 1টাই যে। তাহলে আমরা যদি এই বাইনারি আকারে শতক সারণীর মাধ্যমে যদি আমরা এটাকে কি করি, দেখো তো 0 আর 0 যদি যোগ করি তাহলে যোগফল 0 থাকে, ক্যারিও 0 থাকে। 0 আর 0 যোগ করলে, এটি একটু ভিডিওটি যখন দেখবে একটু মনোযোগ সহকারে দেখলে এটি ক্লিয়ার হয়ে যাবে। 0 আর 0 যোগ করলে যোগফল 0, হাতে কিছু নাই তার জন্য কি ক্যারিও 0। দেখো, যদি 0 আর 1 যোগ করে, 0 আর 1 যদি যোগ করে তাহলে যোগফল কত হয়? 1 হয়। হাতে কিছু না থাকলে কত হবে? ক্যারি কত হবে? 0। দেখো তো, পর্যায়ক্রমে এটা 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়। ক্যারি কত হবে? 0 হবে। দেখো, আমরা জানি যে বাইনারিতে যদি যোগ করি যে 1 + 1 = যোগ করলে 2, 2 এর বাইনারি হচ্ছে কত? 1 0। তাহলে আমরা জানি যে 1 আর 1 যোগ করলে কত হয়? দশমিকে 2, কিন্তু বাইনারির ক্ষেত্রে কত হয়? 1 0। তাহলে এই 1 0টা হচ্ছে কি যোগফল, হাতে যে 1টা আছে এই যে 1, এই 1টা হচ্ছে কি ক্যারি। তাহলে আমরা এই হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম দেখে আমরা শতক সারণীটা অঙ্কন করলাম। তাহলে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে আমরা এই হাফ অ্যাডারের কি ব্লক ডায়াগ্রাম থেকে আমরা কি শতক সারণী শিখব এবং এই শতক সারণী থেকে হাফ অ্যাডারের কি
লজিক সার্কিট অঙ্কন করব। এখন তাহলে এটা মুছে দিই। এখন দেখো এইটাকে, এই মানটাকে যদি আমরা একটু বের করে নিই, দেখো তাহলে এটা লেখা যায় সির মান এবং কি মানে আমরা যদি একটু ফলাফলটা বের করি যে এস ইকুয়াল, এখন দেখো তো এই এস এর ঘরে আউটপুটে এস এর ঘরে যে জায়গা 0 আছে এই কলামটা কাটা যাবে, এটা কাটা যাবে। মোট কথা আমরা কোন কোন ভেরিয়েবলগুলো নিব, যে ভেরিয়েবলগুলো কি 1 আছে, এস এর ঘরে কি 1 আছে, এটা 1 আছে এটা। এখন দেখো তো এই আউটপুটে যে ঘরে 1 আছে, ইনপুটে সেই সারিটা নিব, তুলি এই মানটা আর এই মানটা নিব। এখন দেখো তো এই জায়গায় এর মান কত আছে, দেখো তো এর মান 0। যদি কোনো কিছুর মান এর মান 0 থাকলে এটার উপর কি হবে, একটা নট হবে। দেখো বিতে কি আছে 1 আছে, তাহলে জায়গা কি হবে, শুধু 2 হবে। এইটুকু বুঝছো কিনা? দেখো এই সারিটা 1 আছে, এই সারি 1 অনুযায়ী ইনপুটে দেখো এর মান 0, এর মান 0 মানে কি এ নট বা এ বার বা পুরো। বিতে 1 থাকলে কোনো কিছু হবে না। পর্যায়ক্রমে দেখো যদি এই সারিটা নেই তাহলে যা কি আছে, দেখো তো যে প্লাস এ তে কি আছে 1 আছে, এ তে কি আছে 1 আছে, তাহলে এ, দেখো বিতে 0 আছে, যদি বিতে 0 থাকে তাহলে এটা কি হবে, বি নট। এটি পাইলাম কি এস মানে সাম। এই এস এর মানটা আমরা শর্টকাট কি লিখছি, সাম না লিখে এস লিখছি, এটা হচ্ছে কি হবে সাম। এটা তুমি সামও দিতে পারবা, সাম যেহেতু যারা এস নিচ্ছি সেহেতু এস, এটা যোগ ফলটা বসে। এখন যদি সি কলামে আসি, সি কলামে দেখো এটা 0, এটা 0, এটা 0, তাহলে পর্যায়ক্রমে 1 আছে কোনটা, এটা। যেই সারিটা 1 থাকবে সেই আউটপুটের 1 দেখে ইনপুটে সেই ঘরটা নিতে হবে। তাহলে এর মান 1, যদি দেখো এর মান কত আছে 1, তাহলে এর মান যেহেতু 1 তাহলে এ, আর বি মান কত 1 তাহলে কি হবে বি। এই যে এখন এই সত্যক সারণী থেকে আমরা কি পাইলাম, দেখো তো এই যে একটা সমীকরণ পাইলাম না। এখন এই সমীকরণ থেকে আমরা এটির লজিক সার্কিট অঙ্কন করব। দুটি সমীকরণ পাইছিলাম, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে কি ক্যারির। তাহলে এই সমীকরণ থেকে আমরা মৌলিক গেট দিয়ে হাফের লজিক সার্কিট আর্ট করব। এই লজিক সার্কিট দুটি উপায় করা যায়, একটা হচ্ছে মৌলিক গেট দ্বারা, একটা হচ্ছে কি যৌগিক গেট দ্বারা। আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে দুটি গেটই সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এখন দেখো তো আমরা এই যে সমীকরণটা পাইছি, এই জায়গায় কি আছে, একটা এ নট বি প্লাস এ বি নট। এখন দেখো তো তাহলে আমরা জায়গায় কি নিলাম, একটা এ নট বি বি নট। এখন দেখো যদি গুণ এ নট বি এটা কি গুণ আকারে যদি থাকে তাহলে ইংরেজি অক্ষর ডি অ্যান্ড গেট হয়। তাহলে এটার ফলাফলটা কি হবে যে এ নট বি, আর এটা কি হবে যে এ বি নট। তাহলে দেখো এই দুটি অংশ কি যোগ থাকলে কি হবে, অর গেট বাঁকা চার। এবার বি প্লাস এ বি বার। এখন আমরা জানি যে ইংরেজি অক্ষর যদি গুণ আকারে থাকে তাহলে ইংরেজি ডি অ্যান্ড গেট হয়, যদি যোগ হয় তাহলে কি হয়, অর গেট হয়। এখন দেখো আমরা এই যে একটা সূত্র লিখছি, এটার একটা আছে এ এক্সক্লুসিভ বি বলে, এটাকে যদি যৌগিক গেটের মাধ্যমে আমরা উপস্থাপন করতে যাই তাহলে এই যে একটা গেট, এটাকে হচ্ছে কি বলে, এক্স অর গেট বলে। কি বলে, এক্স অর গেট বলে। আমার এক্স অর গেট এর ভিডিও আছে, যারা দেখো নাই ওটি দেখতে পারো। তাহলে দেখো যদি যৌগিক গেটের মাধ্যমে দেওয়া হয় তাহলে কি হবে, দেখো তাহলে এটা হয় এ এক্সক্লুসিভ বি, আর এটা হয় কি এ বি। এটা হচ্ছে মৌলিক গেট আর এটা হচ্ছে কি যৌগিক গেট। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে